বলো তো, তোমরা তো দোকান থেকে জিনিসপত্র কিনতে যাও, কি কিনতে যাও তো? দেখেছো কি কখনো লক্ষ্য করে? এই দেখো আমার হাতে একটা প্যাকেট, তোমরাও দেখবে, দাঁড়াও। আমরা যখন কিনতে যাই, দোকানদার কি নাই, দোকানদারকে আমরা পয়সা দিই এবং প্যাকেটটা নিয়ে চলে আসি। তোমরা কি কোনোদিন চিপস খেয়েছো সবাই? তাহলে নিশ্চয়ই সবাই প্যাকেট কিনে এনেছো। সেই চিপসের প্যাকেটের পিছন দিকে অনেক কিছু লেখা থাকে, সেগুলোকে আমরা কখনো পড়েছি? না, পড়িনি, কিন্তু আমাকে পড়তে হবে। এই চিপসের পিছনে একটা সাদা অংশ থাকে, দেখবে তো? সেই সাদা অংশে অনেকগুলো ডেট লেখা থাকে। আমরা তো সবাই আগে শিখেছি ডেট কেমন করে দেখতে হয়, তাই না গো? আর দেখো, আমাদের প্রত্যেকটা যেমন মা কাকিমারা রান্না করে, আমরা সে সমস্ত জিনিসপত্র খাই। কিন্তু ধরো সেই রান্না আমরা যদি দুদিন ধরে রেখে দিই, সেই জিনিসটা কি হয়? পচে যায়। এই জিনিসটারও ঠিক একই অবস্থা। আমাদের এই প্যাকেটের ভিতরে, প্যাকেটের পিছনের দিকে যখন তৈরি হয়েছিল, সেই একটা তারিখ লেখা থাকে এবং তারপরে একটা এক্সপায়ারি ডেট লেখা থাকে। মানে যখন আমরা তারপরে এই জিনিসটা আর খেতে পারবো না, এই জিনিসটার মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে, যেটা খেলে আমাদের শরীর খারাপ করবে। তাই জন্য প্রত্যেকটা প্যাকেটের পিছনে যখন তৈরি হয়েছিল সেই ডেটটা লেখা লেখা থাকে এবং কত কবে পর্যন্ত আমরা খেতে পারবো সেটাও লেখা থাকে। এটা কিন্তু আজকের পর থেকে তোমরা সবাই লক্ষ্য করে কিনবে এবং দেখে কিনবে এবং খাবেও দেখে, কারণ তাতে আমরা সুস্থ থাকি। ঠিক সেই রকমই আরেকটা লোগো থাকে, দেখো তো, আমি বোর্ডে এঁকে দিচ্ছি, এই দেখো। এইভাবে একটা, এটা কি চিহ্ন বলো তো? হ্যাঁ, খুব ভালো বলেছো, এটা একটা রেক্ট্যাঙ্গেলের চিহ্ন। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে এইভাবে একটা জিনিস লেখা থাকে, এটাকে বলে আইএসআই চিহ্ন। কি চিহ্ন? আইএসআই চিহ্ন। এই আইএসআই চিহ্ন দেখে কিন্তু আমাদের জিনিসপত্র কিনতে হয়। এই আইএসআই চিহ্ন দেখে আমাদের জিনিসপত্র কিনতে হয়। দেখবে কোনো কিছু জিনিস, মানে ওই প্রেসার কুকার বা স্টিলের জিনিস, এই সমস্ত কিছু কিনতে গেলে কিন্তু আইএসআই চিহ্নটা থাকে। আবার কখনো কখনো যদি খাবারের জিনিস কিনতে চাই, তখন কিন্তু এই চিহ্নটা থাকে, FPO। দেখতে পেয়েছো? এই টাইপের একটা রিবনের বইয়ের মতো একটা চিহ্ন থাকে, ঠিক এইরকম। দেখতে পাচ্ছ সবাই? তাহলে আজকে থেকে আমরা সতর্ক হয়ে গেলাম যে কোনো জিনিস যদি আমরা কিনতে যাই, আমরা কিন্তু কারোর কাছে ঠকবো না। সঠিক মূল্য দেব এবং সঠিক জিনিসটা কিনে নিয়ে আসবো, যাতে আমাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। এবং যদি আমরা দেখি যে আমাদের থেকে বেশি দাম নিয়ে নিচ্ছে কোনো দোকানদার, তাকেও আমরা গিয়ে ধরবো। কেন ধরবো তো? কারণ আমাদের থেকে বেশি দাম দিতে পারবে না, কারণ সেখানে একটা দামের মূল্য লেখা থাকে। তার থেকে বেশি দাম কিন্তু কোনোদিনই নেওয়া সম্ভব নয়। তার জন্য যদি দেখি যে তারা বেশি মূল্য আমাদের থেকে নিয়ে নিচ্ছে, তখন কিন্তু আমরা উপভোক্তা দপ্তরে গিয়ে জানাতে পারি এবং উপভোক্তা দপ্তরকে আমরা এই বিষয়টা অবগত করলে তাদের কিন্তু শাস্তি হবে। মনে থাকবে। তাহলে আমরা যখন, তোমরা বড় হচ্ছ, তোমরা লেখাপড়া শিখছো, তোমরা কিন্তু যখন কিনতে যাবে এই সমস্ত দিক ফলো করেই কিন্তু সেই জিনিসটা আমরা কিনবো আজকের পর থেকে। মনে থাকবে? বেশ, তাহলে আজকে আমরা যেটুকুনি শিখলাম সেটুকু তোমরা কিন্তু খুব মন দিয়ে আরেকবার পড়ে আসবে। পরের দিন কিন্তু আমি তোমাদের জিজ্ঞেস করব, কেমন? ঠিক আছে স্যার, হ্যাঁ ধন্যবাদ। ম্যাডাম, ঠিক আছে, শুনলাম, ভালো লাগলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কতগুলো টপিক কভার করলেন বলতো, বলেন তো? আপনি আইএসআই ওই তো। বললেন, যাচাই করে কেনা, হ্যাঁ, সব কথা বললেন। হ্যাঁ, আমি তিনটে বলেছি। একটা একটা টপিকের মধ্যে এতগুলো কভার করবেন কেন? আর ক্রেতা সুরক্ষাটা কি? বিক্রেতার ওই যে। দায়বদ্ধ একটা ক্রেতাকে উপভোক্তা, মানে তাকে উপভোক্তাকে সুরক্ষা দেওয়ার জন্য, এটা বিক্রেতা দায়বদ্ধ। এই কথাটা একটু ঢোকাবেন না? ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। মানে ঠিক সেটা আছে। দিচ্ছে, সে তো কমিট করছে। মানে আপনি যখন কোনো একদম। একটা প্রোডাক্ট কিনছেন, তখন তো তার হুম, ফিচার্স দেখে তো কিনছেন। এবার হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। ফিচার্স সে আপনাকে দেওয়ার জন্য সে দায়বদ্ধ। হুম, 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 ঠিক আছে? হুম। এই জায়গাটা একটু অ্যাড ঠিক আছে করবেন, স্যার। হ্যাঁ? আচ্ছা। এমনি ঠিক আছে তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মিষ্টি প্রেমেন্দ্র মিত্র এ পারবেন? রিয়া স্যার, পরের টপিকটা। রিয়া মিষ্টি প্রেমেন্দ্র মিত্র পারবেন? মিষ্টি রিয়াদি, প্রেমেন্দ্র মিত্র আছে, ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ বলো। রিয়াদি তুমি যেটা করলে না টপিক দিলে, ওখান থেকে না